আপনার স্ত্রী আপনার হয়ে ঠিক ততক্ষণই থাকবে যতক্ষণ আপনার সাথে রাগ দেখাবে, অভিমান করবে। আপনি কোনো ভুল করলে বাধা দিবে আর আপনার ছোট ছোট কথায় কান্না করে দিবে এবং কাঁদতে কাঁদতে না বুঝেই অনেক কিছু বলে ফেলবে। কিন্তু যেদিন সে বুঝতে পারবে তার রাগ, অভিমান, এই কান্নার আপনার আর কিচ্ছু যায় আসে না, তখন সে সব কিছু করা বন্ধ করে দিবে আর বুকের ভিতর কষ্ট নিয়ে আপনার সাথে সংসার করতে শুরু করবে আর প্রতিটি কথার উত্তর হাসি মুখে দিতে থাকবে। আর আপনি মনে মনে ভাববেন সব কিছু স্বাভাবিক হয়ে আছে, কিন্তু আপনি জানতেই পারবেন না আপনার স্ত্রীর ভেতরটা একদম শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা মেয়েরা মেয়েদের ভালো চাই না, কোনো মেয়ের ভালো কিছু আমরা দেখতে পারি না। তবে একটা চরম সত্য কথা হচ্ছে, আমরা মেয়েরাই একমাত্র মেয়েদের কষ্টগুলো বুঝি। কয়েকদিন আগে এক ভাবি, মানে আমার বান্ধবীও বলতে পারেন, কারণ তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, সে আমাকে ফোন করেছে। তার সঙ্গে অনেক সময় ধরে গল্প করছিলাম, কিন্তু কেন জানি মনে হচ্ছিল সে একদম ভালো নেই। তাকে বারবার জিজ্ঞেস করার পর অবশেষে সে বলল তার মনটা ভীষণ খারাপ, কারণ সে দিনকে দিন ভেতর থেকে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। ভাবি আর ভাইয়ার সম্পর্ক খুব ভালো ছিল, দুজন দুজনকে অনেক সময় দিত, অনেক সুন্দর সময় কাটাতো। কিন্তু কিছুদিন হলো ভাইয়া এখন অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে। ভাবিকে দেওয়ার মতো সময় তার হাতে আর নেই। সংসার, বাচ্চা কাচ্চার সব বিষয়ে দুজন সব সময় পরামর্শ করে কাজ করত, কিন্তু এখন আর কেন জানি তাদের সেই সম্পর্কটা নেই। ভাবির কথায় জানতে পারলাম ভাইয়ের আর্থিক অবস্থা আগের থেকে অনেক ভালো হয়েছে। এখন সে দিনরাত টাকার পেছনে ছোটে। ভাবিকে নামি দামি অনেক গিফটও দেয়। দুজন আর দুজনের সাথে মন খুলে কথা বলে না, আর কোনো খুনসুটি হয় না, ছোটখাটো ঝগড়াও হয় না। কারণ ভাবি কিছু বললেই কথায় কথায় ভাইয়া রেগে যায়, আর ছোট বড় অবহেলা তো সাথে আছেই। এই সব কিছু দেখতে দেখতে ভাবি ইদানিং খুব টায়ার্ড হয়ে পড়েছে। এখন আর ওই ভাইয়ার সাথে খুব একটা কথা বলে না, প্রয়োজনের বাহিরে হয়তো তাদের কথাই হয় না। কথায় কথায় আর স্বামীকে ফোনও করে না। প্রথম কয়েকদিন একটু রাগারাগি করেছে, বাসায় টুকটাক অশান্তির ঝগড়া লেগেই ছিল। কিন্তু ওই ভাবিটা যখন দেখলো এই ঝগড়া রাগারাগি করে ভাইয়াকে আগের অবস্থানে আর ফেরানো সম্ভব নয়, তখন বাধ্য হয়ে চুপ হয়ে গিয়েছে। প্রয়োজন না হলে আর কিছুই বলে না। আর ওই ভাইয়া যাই কিছুই বলুক না কেন, হেসে হেসে সবকিছু স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করে। কিন্তু ভেতর থেকে মেয়েটা একেবারেই ভেঙে পড়েছে। তার জীবনের আর কোনো স্বাচ্ছন্দ্য সে খুঁজে পায় না। সত্যি কথা বলতে কি, জীবনের আর কোনো মানেই তার কাছে নেই। ভাবি যে সুন্দর করে কথা বলে, রাগারাগি করে না, সময় চায় না, বাচ্চাদের কাছ থেকে সময় চায় না, ভাইয়ার কাছ থেকে কোনো কিছুর আবদার করে না, কোনো কিছুর পরামর্শ দেয় না। এতে করে ওই ভাইয়াটা খুব খুশি, সব কিছু মনে হয় স্বাভাবিক হয়ে গেছে এটাই ভেবে নিয়েছে। কিন্তু মেয়েটা যে ভেতর থেকে ভেঙে পড়েছে এই চিন্তাটা একবারও কেউ করে না। আর করবেই বা কিভাবে? মেয়েটার মনের ভিতর যে কি চলছে এটাই কেউ বুঝেনি। এই ভাবিটার মতো হাজারো মেয়ে আছে যারা জ্বলে পুড়ে এভাবেই শেষ হয়ে যায়, কিন্তু তাদের দুঃখ দেখার মতো কেউ থাকে না। হাজারো কষ্ট হলেও মুখ বুঝে সবাই সহ্য করে নেয়, হাজারো সমস্যাকে মানিয়ে নেয় তাদের জীবনের সাথে। শত কষ্টে দুমড়ে মুচড়ে ভেঙে চুরে শেষ হয়ে যায়, তারপরও হাসি মুখে সব কিছুর সাথে তাল মিলিয়ে চলে। এই কষ্টগুলো কেবলমাত্র মেয়েরাই মানিয়ে নেয়। সত্যি কথা বলতে কি, মানিয়ে নেয় না, মানিয়ে নিতে বাধ্য হয়। কারণ কিচ্ছু করার নেই, মেয়েদের সংসারকে টিকিয়ে রাখতে হলে এগুলো মেনে নিতেই হবে। ছেলেরা যদি একটু বুঝতো তাহলে মেয়েদের জীবনটা এতটা কষ্টকর কখনোই হয়ে উঠতো না। প্রতিটা মেয়ের জীবন সুখে ভরে যেত, তাই না?